আসসালামু আলাইকুম। আজ এই মূলার বয়স 15 দিন হতে চলল। আষাঢ় মাসের শেষ দিন 31 দিন এবং জুলাই মাসের 15 তারিখ। আর এই 15 দিন বয়সে মূলা কী যত্ন করতে হবে আর কী বা ভুল আছে। এই যে এই মূলা যখন 7 দিন বা 10 দিন বয়স, এখন একটু বীজ দেওয়া কম ছিল, যার জন্যে পাতা কিন্তু খাই গেছে। আর পাতা খাই গেলে কিন্তু মাথা নষ্ট করে ফেলে। এই মাথা নষ্ট করে ফেললে আর গাছ আর বড় হয় না। আর যেহেতু এখন 15 দিন বয়স, এখন এই গাছে যে অতিরিক্ত যে ঘাস আছে, এই ঘাস কাটা সব তুলে ফেলতে হবে। তার জন্যে ঘাস তুলে ফেললে না, নয়তো ঘাস বাইজি পচা লাগার সম্ভাবনা বেশি থাকে। ঘাস থাকলে যত পাতলা হবে। আর এমনি এই সময়টায় খুব বিশেষ করে রোদের তাপমাত্রা দেখা মেলে না এখন শ্রাবণ আর আষাঢ় মাসে, যার জন্যে মূলার পচা লাগার হার বেশি থাকে। যার জন্যে অবশ্যই পচা লাগার জন্য বীজ দিতে হবে। আর একটা জিনিস চাষি সবসময় ভুল করে, যে এই সময়টায় ঘন পানি হয় এবং দলবেলি মাটি থাকে, যার জন্য পানির ব্যবস্থা, নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই কম। পানি বেড়াবে খুব দেরিতে। এখানে একটা ডেরিং আর 15টা লাইন। আর এই জায়গাটায় দোপ আছে, কিন্তু এই জায়গাটায় উইসো এমনি পানি বেড়াবে পটলের জমিটি। যার জন্যে পানি যদি 1 ঘন্টা হয়, তা আরও 2 ঘন্টা সময় লাগে পানি বেড়াতে। তা এই কারণে এই জমিতে কেঁচুর হার খুব বেশি। এই যে কেঁচুর মাটি দিলিছে, কেঁচুকে বলা হয় প্রকৃতির লাঙল। এই কেঁচু থাকলে মূলার যে মূল, ওই মূল আপনার ক্ষতিগ্রস্ত হয়, ওই দাগ হয়ে যায়। তাই মূলার এই দাগ প্রতিরোধ করতে অবশ্যই ক্লোরপাইরিফাস সাইপারমেথ্রিন 60 যে বিষটা আছে, এই বিষটা এবং দানা বিষ একবারে কোনো বালি অথবা কোনো কিছু সারের সাথে দিয়ে সারা জমিতে ছিটিয়ে দিতে হবে। তাহলে আপনার কেঁচু যাবে এবং অন্যান্য পোকা যাবে। সাথে পচা লাগার জন্যে মূলায় অবশ্যই বেন্ডাজিম অথবা মেটালেক্সিল ম্যানকোজেব যে কোনো এক ধরনের বিষ দিতে হবে। তাহলে পচা লাগাটা অনেকটাই কম হবে। সেই সাথে পোকা লাগা বিষ না দিলে মাথা খাইয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আর এই মূলা 17 কাঠা জমি, এই জমিতে 18টা জন লেগেছে এই বেড করতে, জমি চষতি। সেই সাথে আপনার বিষ দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, সার ট্রলিত, গোবরে সার দেওয়া হয়েছে ট্রলিত করি। এই মূলাটা অবশ্যই আর 10 দিন পরে লাগালে ভালো দাম পাওয়া যেত। তবে মূলা যত আরও আগে লাগাইনি দেয়, তত মূলার ফলনটা ভালো হয়। ওইদিকে তাপমাত্রা বেশি থাকে আর আপনার মূলার দাম কম পাওয়া যায়। আর যত বর্ষা আসে তত মূলার অবশ্য ক্ষতি হয়, কিন্তু দামটা বেশি পাওয়া যায়। তো এই মূলাটা চেষ্টা করা হচ্ছে যে ভালো একটা দাম পাওয়া যাবে এই আশা, কিন্তু দেখা যাচ্ছে আর 15 দিন পরেতেই তোলার উপযুক্ত হবে। এখন যদি কয়েকদিন ভালো রোদ পায়, তাহলে এই মূলাটা খুব সুন্দর মূলা হবে আমি মনে করি। তো মূলা এই বেড করতে আর লাগাতে মোট 17টা লোক লেগেছে মানুষ। তো এই 17টা মানুষই 500 গ্রাম বীজ লেগেছে। এই মূলার ঘনত্ব হয়েছে এরকম, একটু ঘন একটু বেশি হয়েছে। যাই হোক, এই মূলাতে আপনার এখন 7 থেকে 10 দিন যদি একটু রোদ পায়, তাহলে মূলাটা সুন্দর মূলা হবে। আর এই কয়দিন 15 দিন বয়স, অবশ্য 5 দিন প্রথমে রোদ পেয়েছিল, কিন্তু এখন মূলা কেবলমাত্র বেড়াইছিল। আর এখন এই মাটি নরম, মাটি পানির ব্যবস্থাটাও ওই যে এদিকে উইছো, এই দিক থেকে পানি বেড়াতে দেরি হয়, যার জন্যে মূলাটার জমি অবশ্য নরম আছে। তাই এই জমিতে মূলা চাষ করতে যে চাষির যে সতর্কতা থাকতে হতো, সেটি
পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব একটা জরুরি হয়নি এই চাষির ক্ষেত্রে। পানি বেরিয়ে যাবে কিন্তু খুব আস্তে। আর মূলার জমিটা হতে হবে অবশ্য বালি মাটি। এই জমিটা অবশ্য পরিপূর্ণ বালি মাটি। বালি মাটিতে একটু সার বেশি লাগে প্রত্যেকটা ক্ষেতেই। তাই মূলার উপযুক্ত মাটি হাতে বেলে মাটি। আর মূলাতে অবশ্য একবারে সার মাটি দিয়ে চাষ করে লাগালে পরে পরবর্তীতে আর সার মাটি দেওয়া লাগে না, একসাথে হয়ে যায়। তবে অবশ্য 7 দিন বা 10 দিন পর পর দানা বিষ আর সেই সাথে ক্লোরপাইরিফস সাইফারমেথ্রিন ব্যবহার করলে মূলার যে দাগ, ওই দাগটা আর হবে না। বর্ষাকালে মূলা চাষে চাষির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, মূলায় দাগ হয়ে যায়। এই দাগটা ঠেকাইতে পারে না চাষির। যে ঘন ঘন দানা বিষ এবং ঝোল বিষ পানি দিয়ে স্প্রে করতে হবে বা বইনি দিতে হবে, তাহলে দেখা যে কেঁচু থাকবে না, সাথে উই পোকা দমন হবে, তাহলে আর দাগ হবে না। অবশ্যই মারতে হবে, সেই সাথে কেঁচু মারতে হবে। আর এই চাষি যখন এই ভুলটা করে তখনই তার মূলায় দাগ হয়ে যায়। ভিতরে জমি চাষ করে ফেলে, চাষি কিন্তু প্রতি বুঝতে পারে না, আর সেখানে মূলার গাছ সাথে যাই খাইয়ে চলে যায়, দাগ হয়ে যায়।